রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ। সোহেল কবির, স্টাফ রিপোর্টার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারাবো পৌর যুবদল। শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। প্রচারণাকালে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন। তাকে বিজয়ী করতে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান মোল্লা, তারাবো পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ও মাসুম, তারাবো পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, যুবদল নেতা রাজু, যুবদল নেতা রমজান, মোহাম্মদ আলাউদ্দিন সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সালাম দিছে দীপু ভাই, নিজের ভোট নিজে দিবেন। মুস্তাফিজুর রহমান দীপু ভাই বলেছেন, উনি যদি নির্বাচিত হয় রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো ভূমিদস্যু থাকবে না। উনি শিক্ষার পক্ষে সর্বোচ্চ উনি কঠোর থাকবেন উন্নয়নের জন্য। কারণ একটা সমাজ গড়তে সর্বপ্রথম যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে শিক্ষা। উনি শিক্ষার ব্যাপারে খুবই করবে, উন্নয়ন করবে। আজকে আমাদের প্রতিদিনের কর্মসূচি লিফলেট বিতরণে ভোট চাওয়া।